মালদার মানিকচকের ভূতনির বন্যার ভয়াবহ পরিস্থিতির কারণে নাজেহাল জনজীবন। বিগত এক মাস ধরে প্রতিটি বাড়ি জলমগ্ন। এলাকাবাসীদের দিন কাটছে ত্রাণ শিবিরে, অথবা বাঁধে, অথবা বাড়ির ছাদের ওপরে। ত্রাণ বন্টনের ক্ষেত্রে উঠছে বিস্তর অভিযোগ। ইতিমধ্যেই স্বেচ্ছাসেবী সংগঠনরা তারা নিজেরাই ত্রাণ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বন্যা দুর্গতদের মাঝে। দক্ষিণ চণ্ডীপুরের বাঁধ কেটে জমে থাকা জল বার করতে তৎপর হয়েছে এলাকাবাসী, যার ফলে এলাকায় কিছুটা জল কমলেও এখনো জল যন্ত্রণা অব্যাহত। ভূতনির শঙ্করটোলা, কুলিনটোলা, থানাপাড়া, সামিরউদ্দিন টোলা, গোবর্ধন টোলা, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, গিরিটোলা এলাকাগুলি বন্যায় প্লাবিত হয়েছে। প্রায় 50 থেকে 60,000 মানুষ প্রায় জলবন্দী। যাতায়াতের একমাত্র ভরসাই হচ্ছে নৌকা। বাড়িতে জল, স্কুলে জল, এমনকি ভূতনি থানাও জলমগ্ন। অস্থায়ী থানা করে পুলিশ সাধারণ মানুষদের পরিষেবা দিচ্ছে। ভূতনির পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। বর্ষার মরশুমে গঙ্গার জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। 3টি পঞ্চায়েত এলাকায় খোলা হয়েছে অস্থায়ী ক্যাম্প, তবে নতুন করে জল বাড়েনি। ভূতনি থানা চত্বর থেকে শুরু করে একতলা ভবন, থানার গারদ, ওসি রুম পুরোপুরি জলমগ্ন। যানবাহনগুলিকে জলের হাত থেকে বাঁচাতে রাখা হয়েছে ভূতনি ব্রিজে। এলাকায় যানবাহন চলাচল একেবারেই অচল। চলাচলের একমাত্র ভরসাই হচ্ছে নৌকা। এলাকায় বানবাসী মানুষের অভিযোগ, ত্রাণ ঠিক মতন তারা পাচ্ছেন না। শুকনো খাবারের ক্ষেত্রে ঠিকমতো পাওয়া যাচ্ছে না। জলের মধ্যেই দিন কাটাচ্ছে তারা। মাঝে মধ্যে পঞ্চায়েত থেকে খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে। আজকে প্রতি বছরই ভূতনি বন্যায় প্লাবিত হচ্ছে। শুকনো মরশুমে ঠিকমতো কাজ হচ্ছে না, বাঁধ বাঁধার কাজ হচ্ছে না। বাড়ির বস্তা ফেলে কখনো বাঁধ থামানো যাবে না। আমরা চাই বাঁধ বাঁধার ক্ষেত্রে স্থায়ীভাবে সমাধান হোক। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এ বিষয়ে উদ্যোগ নেই। রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, আমরা এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পরিষেবা দিয়ে আসছি। আমাদের ব্লক প্রশাসন, পঞ্চায়েত থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাও যদি কেউ ত্রাণ না পায়, খাবার না পায়, তাহলে ব্লক প্রশাসন পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে যোগাযোগ করুক, অথবা আমরা টোল ফ্রি নাম্বারে ফোন করলে আমরা সেই জায়গায় ত্রাণ পৌঁছে দেব। বন্যার এই পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় সরকার পাশে দাঁড়াতো তাহলে কিছু তো একটা করতো। আজকে মালদাতে 2 সাংসদ এই বন্যার এই পরিস্থিতিতে দেখা যায়নি। জলে নেমে ফটো তুলে নিলাম আর বলে দিলাম কোনো কিছু কাজ হচ্ছে না, এটা ঠিক নয়। জলে নেমে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। আজকে আমরা এই গঙ্গা ভাঙন বিষয় নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে ডেপুটেশন দিয়েছি। আজকে সাংসদ খগেন মুর্মুকে আমাদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার গঙ্গা ভাঙন বিষয় নিয়ে প্ল্যান দিয়েছেন। তারপরেও তারা মানুষের সঙ্গে ছলছাতুরি করছেন। এই বিষয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, আসলে একজন মন্ত্রী যদি মিথ্যা কথা বলে তাদের মিথ্যা কথা বলাটাই হচ্ছে স্বভাব। মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাবাদী, মন্ত্রীও তাই শিখেছে মিথ্যা কথা বলা। আমাকে কোনো ইঞ্জিনিয়ার চিঠি দেয়নি। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকার এই বিষয়ে কোনো রকমভাবে সাহায্য চাচ্ছে না, আবেদনও করছে না। মালদা জেলার বড় সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন, আর এই মানুষের পাশে আমরা আছি। আমরা চাই গঙ্গা ভাঙন সমস্যার সমাধানের জন্য সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। এই জন্য আমরা বসতেও রাজি আছি। সেচ দপ্তরের আধিকারিক বা কর্মীরা শুকা মরশুমে কোনো কাজ করেন না, বর্ষার সময় তাদের কাজ করতে দেখা যায়। আসলে বন্যা না হলে, ভাঙন না হলে মন্ত্রীসহ এখানকার দপ্তরের আধিকারিকদের টাকা পকেটে আসবে না। তাই তারা কোনোবারই এইভাবে গঙ্গা ভাঙনের সমস্যা নিয়ে স্থায়ীভাবে সমাধান করতে পারেনি। পরিস্থিতি তো আমাদের এখানে বহুত খারাপ। এতগুলো এখানে এলো আমাদের স্কুলে, এখন 1000টা লোক ছিল। 1000টার মধ্যে বিডিও সাহেব এসেছিল। বিডিও সাহেব 102টা নোট নিয়ে গেছে। আর এখানে শুকনো খাবার হলো 50 ব্যাগ নিয়ে এসেছিল। যারাকে নিয়ে এসেছিল ওরাকে নিয়ে দেখেছে সব, আর নিয়ে চলে গেছে। আর বাকি হলো এখানে হলো পানির সুরক্ষা কিছু হয়নি এখন। কোথায় যেতে বলছিল আপনাদের? আমরাকে বলছিল মথুরাপুর, ওই সময় থাকতে ওই মথুরাপুর কলেজে, ওখানে শেখপুরা কলেজ আছে, ওখানে জেনেন না কেন আপনারা? আমরা ওখানে যে হবে না কেন, আমাদের হলো পাট ফসল, পানি, বাড়ি ঘর সব আছে। আর আগে বন্যা হয়েছিল তো সব পত্র সব চুরি করে নিয়েছিল। তো এখন আমরাকে এখান থেকে হলো যে হলো একটু সুরক্ষা রাখতে হবে। চিকিৎসা আসছে 8 দিন, আর একটা করে ওই সেন্টারে যেগুলো নার্স না কি বলছে ওগুলো আসছে, ওরা হলো 1-2টা করে ট্যাবলেট দিয়ে যায়। জলের ব্যবস্থা ওই তো বললাম যে যেদিন এসেছিল বিডিও সাহেব, পরশু দিন এসেছিল, পরশু দিনই যা কোথায় হলো সব দিন দিয়ে আর যায়নি। আমরা এই তো বাড়ির যা আছে কিছুটা আছে, খেয়ে নেবো, যেরকম করে হোক দিনটা তো কাটবে না খেয়ে। এখানে স্কুলের হোস্টেল মিলিয়ে হলো 900টা আছে পরিবার। 1000টা ছিল, 100টা নিয়ে গেছে। এখানে কোনো খাওয়া দাওয়া হচ্ছে না। ওখান থেকে ফোন করে রিপোর্ট করে বলছি তোমাদের খাবার চলে গেছে, আর এখানে আসে পৌঁছায় না খাওয়া। এটা নোট করবে মেম্বার, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েতের লোক আছে, ওরাই বলতে পারবে। ওরা বলছে আসো না,
আর ওখানে বিডিও অফিসের লোক বলছে যে তোমাদের খাবার পৌঁছে গেছে, শুকনো খাবার 150 প্যাকেট। আর এখানে তো নাই, এখানে তো আসে না, তো কোথায় যাচ্ছে ওদের ভালো করে বলতে পারে। শুকনো সমাজ যদি হলো বস্তাগুলো দিয়ে হলো যদি বাঁধা যায় ভালো করে, 8 কোটি 10-15 কোটি টাকার হলো এখন বাজেট আছে, 15 কোটিটা এখন 250-300 মিটার হলো সুন্দরভাবে বাঁধ হয়ে যাবে। ওইটা করছে না এখন, যতক্ষণ করছে তাহলে কি এটা এখন তো টাকা লুট হবে, কেন এখন থামতে পারলো না তো কি হবে, বারবার বাঁধছে কেটে যাচ্ছে। আমরা চাইছি যে সরকারের সাহায্যে কিছু আমাকে হেল্প করো। খুব অবস্থা খারাপ আছে, খুব গঙ্গাতে ডুবে ভেসে আছে। আপনার বাড়িতে এখন জল, ওই জলের মধ্যে থাকছি, বাচ্চাতে করেছে মাচান করেছি দিয়ে থেকেছি, মাচানের মধ্যে থাকছি। আজ 20 দিন হলো, কিছু পাইনি, এখন তিরপল পেয়েছি, শুধু কিছুই আমরা পাইনি। গ্যাসের রান্না একবার করে দেখাই না, শুকনি কিছু দেয়, এক বেলা খাই দিন কাটছে। আপনার লাগে কি খাওয়ার ওইটা আমরা চাই। কতদিন ভাবতে পারবো, এখন 1.5 মাস থাকবে, এখন 2 মাস থাকবে, এখন জল। আপনার কেমনকে যাবেন, গম চাল এগুলা আছে, এগুলা মুরগি ছাগল বকরি আছে, এগুলোকে নিয়ে মাচানে থাকছি, এগুলোকে নিয়ে আমরা কেমনকে যাবো, কেন মদ লোক নেই, কেমনকে যাবো এগুলো বাড়ি ছেড়ে। ওই মাথান করে সবারই কাছে মাথান করে নিয়েছি, দিয়ে বাড়িতে আসি। দেখছেন সব ডুবে গেছে, ঘরের মধ্যে 1 বুক জল। হ্যাঁ, পরিষেবা দিচ্ছেন, মানুষকে পরিষেবা অবশ্যই পরিষেবা রাত দিন 7 দিন একদম 24 ঘন্টা। কি করবো বলুন, এই যে নৌকা, টহলদারি নৌকা দিয়ে, এটা এখন তো বলা যাচ্ছে না। এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে। আমি একজনের কাছে খবর নিলাম, ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী 2-3 দিনের মধ্যে ওই মুখটা নাকি শুকিয়ে যাবে। আবার যে জায়গাটা প্রথম কেটেছিল কালোডুলার একটু এই দিকে, সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছিল, রিভার্স বেরোচ্ছে, আবার নদীর দিকে যাচ্ছে আবার। হ্যাঁ, যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে, এদিকে আবার কিছু রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি, সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে, তাহলে আগামী 7 দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি। সমস্ত ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে, এবং তারপরেও যদি মানিকচকবাসীর কোথাও এই 3টে অঞ্চলের মানুষ শুধু নয়, রতুয়া থেকে শুরু করে যদি মনে হয় যে না কোথাও ত্রাণ পৌঁছাচ্ছে না, কোথাও তারপলিন পৌঁছায়নি, তারা বিডিওকে ফোন করুক, আমাদের সভাপতি ম্যাডামকে বা যারা সভাপতি প্রধান রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুক। তারপরেও যদি তাদের সঙ্গে যোগাযোগ না করতে পারে, যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে তারা যোগাযোগ করুক, অবশ্যই তারা ফল পাবে এবং তাদের সমস্যার সমাধান। যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটা টাকাও যদি ভূমিকা থাকতো আজকে দাঁড়াতো, কিছু তো একটা করতো, দুই সাংসদই, এক সাংসদ তো ছিলেন গনি খান চৌধুরী, কত কাজ হয়েছে, মানুষকে ভাবতে হয়নি, বিপদে তারা পাশে দাঁড়িয়েছে। আর বর্তমানে 2 সাংসদ, তাদের ভূমিকা তো নেগেটিভ। জলে নেমে ফটো তুলে নিলাম আর ওই বসে বসে বলে দিলাম আইটি সেলে যে কিছু কাজ হচ্ছে না, মানুষ ভেসে গেল, ত্রাণ পাচ্ছে না, কিছু পাচ্ছে না, এটা খুব সহজ। জলে নেমে মানুষের সমস্যার সমাধান করা, এটা কিন্তু অনেকটা। ওনাকে বলুন না কিছু তো ফান্ড ঠিক। আচ্ছা, আপনারা কি মিডিয়া তো জানছেন তো, নীতি আয়োগের মিটিং এ যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, তারপরে আর কি নেবেন তথ্য? আমি নিজে আমাদের বিধানসভাতে রেজুলেশন পাস হয়েছে যে 100 কিলোমিটার তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে, এবং আমি এই ডিপার্টমেন্টের স্টেট মিনিস্টার হিসেবে নিজে তখন আমাদের এই পিরিয়ডে আমাদের এমআইসি ছিলেন না, তখন আমি নিজে সিএম ম্যাডাম নিজে বলেছেন যে চিঠি করতে, কারণ যেহেতু তিনি নিজেই নীতি আয়োগের মিটিং এ হাজির থেকে এটার প্রোটেস্ট করেছেন, সমাধান করেছেন, তারপরেও যখন হয়নি আমি নিজে চিঠি করেছি। এবং আমি জানি না উনি কোথায় থাকেন, কখন থাকেন, এটা তো হচ্ছে বাঁচার উপায়। উনি কে? আমি একটা কথা বলতে চাইছি, অফিস কথা বলবে অফিসের সঙ্গে, ডিপার্টমেন্ট যাবে, উনাকেই দিব কেন? তবুও আমি আপনাদের কথা অনুযায়ী, যেহেতু মালদার সঙ্গে আমাদের সম্পর্ক, মালদার মাটির সঙ্গে আমাদের সম্পর্ক, যখন বারবার উনি কথা বলেছিলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ইঞ্জিনিয়ার খগেন মুর্মুকে প্ল্যান দিয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে দিতে বলেছি মালদার মানুষের স্বার্থে, যে বারবার যখন উনি বলছেন তখন উনাকে ডিমান্ডটা আমরা যা পাঠিয়েছি করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। তারপরও মানুষের সঙ্গে ছলচাতুরি, মানুষ এটা বুঝতে পারছে
যদি সত্যিকারের কাজ করার থাকে তাহলে ওনারা পাঠাক। আমাদের যে ডিমান্ড, এটা তো ডিমান্ড সত্য, 120 কিলোমিটার ডিমান্ডটা তো সত্য না, সত্য নয়, আমি অন্য কিছু বাদ দিলাম। তো এইটা কেন আমাদের, এটা তো আমরা বারবার দাবি করছি। আমরা দুবার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটির কাছে আমরা ডেপুটেশনও দিলাম এবং আমরা চিঠিও করেছি, ওখানে ডেপুটেশন দিয়েছি। তো এটা তো আমরা নিশ্চয় পাঠাইছি, এটা তো খগেন মুর্মু অস্বীকার করতে পারবে না। তো সেটাই আগে করে দেখাক না যে 100 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটি এই দায়িত্ব দিল, এতটুকু করুক, তাহলে আমাদেরকে নেগেটিভ উনি করবেন তো আমরা মেনে নিব, এতটুকু তো করুক, এটাও তো করছেন না। আসলে একজন মন্ত্রী যদি মিথ্যা কথা বলেন, তাহলে এই মন্ত্রীদের মিথ্যা কথা বলা, এই মিথ্যা কথা বলাটা হচ্ছে তাদের একটা স্বভাবে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী যেমন বারে বারে মিথ্যা কথা বলেন, উনি তো একজন মিথ্যাবাদী। একেবারে হচ্ছে যে তিনি দিনে যা বলেন তার 101টাই হচ্ছে মিথ্যা কথা বলেন, সত্য কথাটা বলেন আমি জানি না। তো মন্ত্রীও তাই শিখেছেন মিথ্যা কথা বলা। যে তার যে একজন ইঞ্জিনিয়ার, উনি বলছেন ইঞ্জিনিয়ার, তার ইঞ্জিনিয়ার আমাকে এখানে ওই একটা চিঠি দিয়েছেন, যে আমার মাধ্যমে আমাকে চিঠি ওরা দিয়েছেন, যেটা হচ্ছে রাজ্য সরকার চিঠি করেছেন, সেই চিঠি নাকি আমাকে দিয়েছেন রাজ্য সরকারের কপিটা। রাজ্য সরকার যেটা চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে, ওই চিঠি কবে দিলেন? ওই চিঠির কপি তো নিশ্চয়ই তার কাছে আছে। তাহলে সেই চিঠিটা আমাকে দিক বা আপনাদের দিক। উনি এই চিঠিটাকে উনি হচ্ছেন শ্বেতপত্র প্রকাশ করে তিনি জানান যে এই চিঠি এখানকার সাংসদ খগেন মুর্মুকে দেওয়া হয়েছে। চিঠিটা দেখান, শ্বেতপত্র প্রকাশ করুন, জনসমক্ষে তুলে ধরুন এই চিঠিটা দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে বারবার বলেছি যে বন্যার যে সমস্যা, নদী ভাঙন সমস্যা, এটা দূর করতে গেলে কেন্দ্র এবং রাজ্য সরকারের তাদের দুই পক্ষেরই সহযোগিতা দরকার আছে। রাজ্য সরকারকে এগিয়ে উঠতে হবে, রাজনীতির ঊর্ধ্বে উঠে এগিয়ে যেতে হবে। কেন্দ্রীয় সরকার তারা যেটা বারবার বলছেন, রাজ্য সরকার আমাদের একবারও এই বিষয়তে আমাদের কোন রকম কোনো তাদের এই এলাকার সমস্যা তুলে ধরেননি। ওরা বলুক, কেন্দ্রীয় সরকার তো আমাকে বলেছেন বারে বারে, ওখানকার মন্ত্রী, জলশক্তি বিভাগের মন্ত্রী, তিনি বলেছেন যে চিঠি দিতে বলুন আর দায়িত্ব নিয়ে বলুন, টাকা স্যাংশন করানোর দায়িত্ব আমার। অর্থাৎ আমাকেই বলেছেন আপনি এই কথাটা বলবেন। তা আমি এখনো বলছি, মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শেষ প্রতিমন্ত্রী, উনি যখন বলছেন চিঠি দিয়েছি, সেই চিঠিটা আমাকে দিন, কোনটা দিয়েছেন শ্বেতপত্র প্রকাশ করুন। আর না দিয়ে থাকলে, কেন্দ্র সরকারকে যদি ওনারা না দিয়ে থাকে, আমি এখনো বলছি আপনারা দিন। ওনারা দিয়েছেন বলছেন, ভালো কথা, দিয়ে থাকলে তার কপি আমাকে দিন। আর না দিয়ে থাকলে আপনারা দিন চিঠি, আমি আপনাদের আহ্বান করছি। এটা আমরা সবাই মিলে, এত বড় একটা সমস্যা, মালদা জেলা আমাদের একটা বড় সমস্যা, যে ভাঙন সমস্যা, গঙ্গা এবং ফুলোয়ারা নদীর ভাঙন। তো এই ভাঙন থেকে মানুষকে আমরা মুক্ত দিই, মানুষকে যতটা সম্ভব আমরা রক্ষা করার চেষ্টা করি। এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ডিএম কেও বলেছি, অল পলিটিক্যাল পার্টির মিটিংও ডাকতে বলেছি। ডিএম বলছেন আমি অপারগ, মিটিং ডাকতে পারবো না। কি বলবো? তাহলে কার নির্দেশে তিনি মিটিং ডাকছেন না? কেন আপত্তি করছেন? যেভাবে আপনারা দেখছেন অভয়াকাণ্ডে কার নির্দেশে এতগুলো ঘটনা ঘটে গেছে, তো একই জিনিস, উপর থেকে নির্দেশ আসে এবং সেই নির্দেশটা, এরা হচ্ছে তলাতে যারা আছেন, তিনি সিপি হতে পারেন, তিনি ডিএম হতে পারেন, তিনি এসপি হতে পারেন, এই নির্দেশেই চলছে। আর এরা যারা হচ্ছে এখানে মন্ত্রী, যারা দায়িত্বে আছেন, মুখ্যমন্ত্রী সহ যে যত মন্ত্রী আছে, তারা মিথ্যাবাদী, সব মিথ্যা কথা বলে। তা আমি নিজেই এই সমস্ত যে যারা বানভাসী মানুষ, বন্যা কবলিত বা যারা আজকে হচ্ছে যে আমাদের ভাঙন কবলিত মানুষ, তাদের প্রতি আমার সহমর্মিতা আছে। তাদের প্রতি আমার সব সময় যে এই যে দুঃখ দুর্দশা, তাদের এই দুর্দশার আমি একজন শরিক হিসেবে বলতে চাই, এদের যা সমস্যা, এই সমস্যা দূর করার দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকারকে ত্রাণ দিতে হবে, সময়ের মধ্যে উপযুক্ত ত্রাণ দিতে হবে। তাদের হচ্ছে যে ওখানকার ডিসইনফেকশন করার জন্য তার স্যানিটাইজ করা, আরো কিছু করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এটা তো রাজ্য সরকারের দায়িত্ব। কেন্দ্র সরকার তো টাকা দেয় ডিজাস্টার ম্যানেজমেন্টে। উনি কি করে বলছেন কেন্দ্র দেয় না?
কোন টাকা খরচ করছেন? এই ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা যাতে প্রতি বছর তাদের নিজেদের পকেটে ঢোকায়, তার জন্যই তারা হচ্ছে যে পূর্ণাঙ্গ এর সমস্যার সমাধান করতে চায় না। এরা স্থায়ী সমস্যার সমাধান হলে বছরে বছরে কোটি কোটি টাকা তাদের পকেটে ঢুকবে না। এই যে কাজ হচ্ছে দেখবেন, বালি তো নাই, মাটি ভরে বস্তা ভরে ওখানে ফেলছে, পুরোটাই টাকাটা হচ্ছে জলে চলে যাচ্ছে, তাতে কোনো সমাধান হয় না। এটা মানুষের একটা বিশ্বাস যে একটু নদীতে এই যে বস্তা ফেলছে তাতে সমাধান হবে, কোনো সমাধান হয় না। শুকা মরশুমে কোনো কাজ করে না, তো কেন এই সময় ওরা কাজ করে? ইঞ্জিনিয়ার, যে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার এখন কেন তৎপর? শুকা মরশুমে কেন তৎপর না? যখন জল শুকিয়ে যায়, যে সময় কাজ করলে পরে স্থায়ী হয়ে যায়, সে সময় করে না কেন? এই একই টাকা বলবো, ওই টাকা দিয়ে খরচ করলে, ওই টাকা দিয়ে কাজ করলে, তাহলে ওই সমস্ত জায়গাটা সিল্টেড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে কিছু হয় না। আসলে এরা শুধু বছরে বছরে, এটা একটা যেমন হচ্ছে যে ব্যাংকে যেমন টাকা থাকে, প্রতি বছর বন্যা না হলে এরা হচ্ছে যে ভগবানের কাছে, আল্লাহর কাছে এরা সবসময় ভাবে যে বৃষ্টি হোক, বন্যা আসুক। বন্যা না হলে তো ওদের পকেট ফাঁকা হয়ে যায়। বন্যা যত হবে, যত নদী ভাঙন হবে, তত বেশি ইঞ্জিনিয়ারের পকেটে টাকা যাবে, আর এখানকার রাজ্য সরকারের মন্ত্রীদের পকেটে টাকা যাবে, আর এখানকার যারা তৃণমূল কংগ্রেস তার সমস্ত তাদের পকেটে টাকা যাবে। এই শুধু টাকা তাদের পকেটে ভরার জন্যই ওরা এখানে স্থায়ী সমস্যার সমাধান করতে চায় না। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।